আজকে ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে ঘটে গেল একটি ঐতিহাসিক কাণ্ড। আজকে বাংলাদেশ জামাত ইসলামীর মহাসমাবেশ ছিল। তারা এটাকে বলছেন জাতীয় সম্মেলন 2025। এই সম্মেলনের সভাপতি ছিলেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি যখন বক্তব্য দিতে উঠেন মঞ্চে, বক্তব্য দেওয়ার এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং তিনি বক্তব্য দিতে গিয়ে তিনি সেন্সলেস হয়ে যান। এরপরে সেবা সুস্থতার পরে তিনি ডায়াসে ওঠেন, আবার বক্তব্য দিতে শুরু করেন। কিছুক্ষণ বক্তব্য দেওয়ার পরে তিনি আবারও অসুস্থ হয়ে যান এবং তিনি কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে নিচে বসেই তিনি বক্তব্য দেন। এই যে একটা তার মধ্যে স্পিরিট, একটা ক্ষমতা, সেটি কিন্তু দেখা গেছে। জামাত ইসলামের আমির প্রায় 70 একজন মানুষ, তার মধ্যে যে একজন তারুণ্যদীপ্ত মনোবল, তিনি অসুস্থ হয়ে গেছেন দুবার, এরপরেও কিন্তু জাতির সামনে কথা দিয়েছেন এবং তার মন্ত্রমুগ্ধের মতো 7 মিনিটের যে ভাষণ, এটি আমরা দল মত নির্বিশেষে সবাই যদি শুনি, এটি অন্যরকম একটা মাধুর্য, অন্যরকম একটা ঘ্রাণ, অন্যরকম একটা আকর্ষণ তার এই 7 মিনিটের বক্তব্যে। তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন নতুন বাংলাদেশ গঠনের জন্য এবং যে দীক্ষা দিলেন, তিনি বলেছেন যদি আল্লাহ পাকের রহমতে এবং আপনাদের দয়ায় বা দোয়াতে যদি জামাত ইসলাম আগামী দিনে সরকার গঠন করে বা সংসদে যায়, তাহলে জামাত ইসলামের কোনো সংসদ সদস্য সরকারি কোনো বাসভবন বা প্লট গ্রহণ করবে না এবং তারা যে গাড়িটিতে চড়বে সেটি ট্যাক্স মওকুফ করা গাড়িতে চড়বে না। এবং তারা যদি কোনো কাজ করে, সরকারের দেয়া কোনো কাজ করে, কাজ যদি তাদের হাতে আসে, সেটির পুঙ্খানু হিসাব জাতির কাছে দিতে তারা বাধ্য থাকবে। এই যে একটা কমিটমেন্ট, এই কমিটমেন্ট কি কোনো দলের কাছে আছে? কোনো দলের প্রধান এই ধরনের কথা কি বলে? এই ধরনের তারা কি তথ্য এরকম জনসম্মুখে উপস্থাপন করেন? নায়েবে আমির ডাক্তার শফিকুর রহমানের মনোমুগ্ধকর 7 মিনিটের এই ভাষণ, আপনি আমি এটি শুনলে এটি প্রেমে পড়ে যাব। ওনার কথা আমরা বেশ কিছুদিন আগে শুনেছিলাম। ফেনীতে যখন ভয়াবহ বন্যা হয়, তখন কিন্তু ফেনীর মানুষের কাছে তিনি গিয়েছেন, বলেছেন আমরা আত্মীয় হয়ে এসেছি, আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি। আত্মীয়র বাড়িতে তো আত্মীয় আসবেই, আপনাদের জন্য আমরা অন্যভাবে আসিনি, আমরা একজন আত্মীয় হয়ে আপনাদের পাশে এসেছি, সাথে কিছু উপহার সামগ্রী নিয়ে এসেছি। এই যে কথার ফুলঝুরি, কথার মুগ্ধতা, এটি কিন্তু সাধারণ মানুষ তার এই কথার প্রেমে পড়ে গেছে। এরকম একজন মানুষের সাথে সান্নিধ্যে পাওয়া বা তার সাথে চলা, এটা আমাদের জন্য একটি সৌভাগ্যের বিষয়। জামাতে ইসলাম এরকম একটা আমির পেয়েছে, তারা তাদের কথা শুনে, মন্ত্রমুগ্ধের মতো কথা শুনে তারা কিন্তু পাগল হচ্ছেন। পাশাপাশি আমরা যারা সাধারণ জনতা আছি, সাধারণ মানুষ আছি, তারাও কিন্তু প্রেমে পড়ছি। দর্শক, জামাত ইসলামের মধ্যে এমন কিছু বিষয় আছে, সেটি কিন্তু শিক্ষণীয় একটা বিষয় আছে। এত বড় একটা সমাবেশ করলো, লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটলো এই সোহরাওয়ার্দী উদ্যানে। আপনারা কি কখনো কোনো কিছু দেখেছেন যে এইটি থেকে আমাদের কষ্ট লেগেছে? সুশৃঙ্খলভাবে তাদের লাইনে দাঁড়িয়ে খাবার গ্রহণ করা, লাইনে দাঁড়িয়ে তারা নামাজ পড়া, একসাথে তাদের মিলিত হয়ে বিভিন্ন ধরনের কাজকর্মে মিলিত হওয়া এবং স্বেচ্ছাসেবী যারা ছিলেন তাদের যে দায়িত্বশীল ভূমিকা, এটা আসলে কিন্তু প্রশংসনীয়। আমরা দেখেছি অন্য অন্য দল, বাংলাদেশের সবচেয়ে বড় দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপির রাজনৈতিক এরকম কর্মকাণ্ডে চেয়ার ছোড়াছড়ি হয়, হাতাহাতি হয়, মারামারি হয়, বিশৃঙ্খলা তৈরি হয়। অথচ সোহরাওয়ার্দী মতো এরকম বিশাল প্রান্তরে, শুধু এই প্রান্তর নয়, শাহবাগ, ঢাকা, টিএসসি, তারপরে মৎস্য ভবন সহ আশেপাশের এলাকায় মানুষের সমুদ্রে পরিণত হয়, কিন্তু এক তিল পরিমাণ কোনো বিশৃঙ্খলা তৈরি হয়নি।
এটি বাংলাদেশ জামাত ইসলাম আমাদেরকে মুগ্ধ করেছে। জামাত ইসলামের কর্মকাণ্ড আমরা যত দেখছি আমরা কিন্তু মুগ্ধ হচ্ছি। একজন সংবাদ বিশ্লেষণ হয়ে কর্মী হয়ে, একজন গণমাধ্যম কর্মী হয়ে এটি আমরা নিঃসন্দেহে স্বীকার করি, অন্য অন্য দলের চেয়ে জামাত ইসলামের কর্মকাণ্ডের মধ্যে রয়েছে অনেক বেশি ভিন্নতা, অনেক বেশি মুগ্ধতা ছড়ানোর মতো গুণাবলী। জামাত ইসলাম যে কর্মকাণ্ডগুলো করে সে কর্মকাণ্ডগুলো কিন্তু আপনাকে আমাকে আকর্ষণ করবে। জামাত ইসলামের দেখুন, জামাত ইসলামের কর্মীরা তারা কি করলো, এই সভা সমাবেশ যখন শেষ হয়ে গেল তারা কিন্তু দলবদ্ধভাবে গ্রুপ হয়ে এই যে ময়লা আবর্জনাগুলো ছিল, খাবারের পরে যে উচ্ছিষ্ট অংশ থাকে, তারা কিন্তু সেটা পরিষ্কার করে যে জায়গাটি সমাবেশ হয়েছিল তাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে নিয়ে আসলো। এই যে তাদের মানবিক গুণ, এই যে দেশের প্রতি তাদের ভালোবাসা, এটি কটি দলের মধ্যে লক্ষণীয় আছে, কটি দলের মধ্যে দেখা যায়। শুধু দলের মধ্যে চাঁদাবাজি, রাহাজানি, অন্যকে কিভাবে নস্যাৎ করা যায়, নিজের অস্তিত্ব, নিজের ক্ষমতা কিভাবে জাহির করা যায়, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাদের স্লোগানের মধ্যে যে শালীনতা, এটি অন্য কোনো দলের মধ্যে কিন্তু নেই। আমাদের জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান তার বক্তব্যে যে কথাগুলো বললেন, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, দুর্নীতির বিরুদ্ধে আবার আমরা জিহাদ ঘোষণা করতে চাই, আবার মাঠে নামতে চাই দুর্নীতির বিরুদ্ধে। অর্থাৎ তারা দুর্নীতি করতে চায় না। তাহলে দলের যে বেড়ে ওঠা, দলের একজন সাথী সদস্য হয়ে ওঠার পর থেকে যে কর্মকাণ্ডগুলো, তা কিন্তু আমাদের মনোমুগ্ধকরভাবে আমাদের মনে গেঁথে যায়। অন্য কোনো দলের মধ্যে কি এই কর্মকাণ্ডগুলো আছে? নেই। কারণ আপনি ইচ্ছে করলেই তাদের দলের সদস্য হতে পারবেন না, ইচ্ছে করলেই টাকা খরচ করে তাদের দলের ভেতরে আপনি ঢুকতে পারবেন না। আমরা অন্য অন্য দলের মধ্যে দেখি টাকা কামানোর একটা ধান্দা আসে এবং নির্বাচনের সময় হাজার কোটি টাকা দিয়ে নমিনেশনের খেলা হয়, নমিনেশনের বাণিজ্য করা হয়। অন্য যে কোনো দল থেকে টাকা দিলেই নমিনেশন পাওয়া যায়, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে এই কাজগুলো নেই। জামাত ইসলামের অনেক কর্মকাণ্ড আমাদেরকে মুগ্ধ করে, আমাদেরকে তাদের ঘ্রাণ, তাদের অস্তিত্ব আমাদেরকে পাগল করে ফেলে, যেটি আমরা আবার দেখলাম এই আজকে শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের এই সমাবেশ থেকে। তাদের মধ্যে যে গুণাবলী আছে সেই গুণাবলীগুলো কিন্তু অন্য কোনো দলের মধ্যে আমরা দেখতে পাই না। বিগত আওয়ামী লীগের মধ্যেও নেই, এখন বর্তমানের সবচেয়ে বড় দল আমরা যেটাকে বলি সেটি বিএনপির মধ্যেও কিন্তু নেই। তাদের একটি বিষয়, তারা দল করতে চায়, দলের ঢুকে তাদের অর্থ কামাতে হবে, টাকা কামাতে হবে, কিন্তু যেটি জামাত ইসলামের মধ্যে নেই। আরও একটি বড় গুণ জামাত ইসলামের মধ্যে দেখুন, জামাত ইসলামের কোনো কর্মীদের কিন্তু চাঁদাবাজি করতে হয় না। এরও একটা ব্যাখ্যা আছে, এই যে একটি বড় ধরনের ব্যাখ্যা আছে, কারণ তাদের কর্মীদেরকে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। একটি কর্মী পড়াশোনা করে তার শিক্ষা জীবন শেষ করে তাকে চাকরির জন্য টেনশন করতে হয় না। তাদের এত বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, বড় বড় বিভিন্ন মাধ্যম আছে যে সেইখানে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়, সংসার চালানোর মতো ব্যবস্থা করা হয়, তাকে কিন্তু অন্য অবৈধ পথ অবলম্বন করতে হয় না। কিন্তু পক্ষান্তরে আমরা দেখতে পাই আমাদের যে অন্য রাজনৈতিক দলগুলো আছে তাদের কাজই হলো পড়াশোনা নেই, কোনো শিক্ষার বালাই নেই, দলে ঢোকার পরেই আমি এই রাস্তা দখল করব, আমি ওই খাল দখল করব, আমি ওই টেন্ডার করব, আমি এই রাহাজানি করব। এই যে তাদের মধ্যে কালচার গড়ে উঠেছে, এই কালচার কিন্তু সহজেই তারা চাইলেও বন্ধ করতে পারবে না। এখন যদি বিএনপির উচ্চ পর্যায় থেকে বলা হয় যে এটা করা যাবে না, সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়, তাহলে কিন্তু তাদের রাজনীতি তারা করতে পারবে না। তাদের রাজনীতিগুলোর কালচারগুলোই এইভাবে তৈরি হয়েছে যে আমি দলে ঢুকবো, দলের সভাপতি হব, দলের সেক্রেটারি হব, আমি বড় বড় টাকা কামাবো, আমি মোটা অঙ্কের টাকা কামাবো। সেই কাজগুলো কিন্তু এই ইসলামিক দলগুলোর মধ্যে অন্যতম জামাত ইসলামের মধ্যে আমরা কোনোভাবেই আমরা দেখতে পাই না। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, তাদের কিন্তু আমরা রাজনীতি দেখেছি। আমরা যখন হলে থাকতাম তখন কোনো না কোনো দলের কিন্তু ছায়াতে আমাদের থাকতে হতো, এছাড়া হলে থাকা যেত না। ওই সময় যারা ক্ষমতায় ছিল, ছাত্রলীগ হোক, ছাত্রদল হোক,
এই সাধারণ কিন্তু ছাত্রদেরকে তারা নিয়ে যেত, তাদেরকে ব্যবহার করত, না গেলে কিন্তু তাদের উপরে প্রহার করা হতো। কিন্তু আমরা কিন্তু এটা দেখতে পাইনি। ছাত্র শিবিরের মধ্যে ছাত্র শিবির মানবিক কাজগুলো করত। তারা বিভিন্ন স্টুডেন্টরা যখন পরীক্ষা দিতে আসতো দূর দূরান্ত থেকে, তাদের খাবারের ব্যবস্থা করত, তাদের পানির ব্যবস্থা করত, এবং স্থায়ীভাবে তারা কিন্তু বিশুদ্ধ পানি খাবার জন্য কিন্তু নলকূপ, টিউবওয়েল স্থাপন করত। এই যে মানবিক কাজগুলো তারা ছাত্র অবস্থায় করে আসছে, এই কাজগুলো তো তারা পরবর্তীতে করবেই। তাদের মধ্যে নামাজের একটা প্রবণতা আছে। প্রথমেই হচ্ছে তাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ভালো কাজ করতে হবে। যে ছাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে, তালিম নেয়, তাদের দীক্ষা গ্রহণ করে, সেই মানুষটি চাইলেও কিন্তু খারাপ পথে যেতে পারবে না, এটা রাহাজানির পথে যেতে পারবে না, একটা চাঁদাবাজির পথে যেতে পারবে না। কারণ তাদের বেড়ে ওঠাটাই একটি ইসলামিক কালচারে, ইসলামিক মাইন্ডে তারা বেড়ে উঠেছে। দর্শক, আমরা কিন্তু আজকেও দেখলাম যে জামাত ইসলামের সমাবেশে হিন্দু ধর্ম থেকে এক ভদ্রলোক এসেছেন। তিনি কিন্তু বলেছেন যে জামাত ইসলামের কর্মকাণ্ড আমাদেরকে আকর্ষণ করে, আমাদেরকে ভাবায়। তাদের যে মানবিকতা, তাদের আমিরের যে ভালোবাসা, মানবিকতা, তাদের কিন্তু আমাদের অন্য ধর্মের মানুষগুলোকেও কিন্তু আকর্ষণ করে। এই যে একটা মানবিক, ইসলাম কি বলছে? ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আমি প্রেশার ক্রিয়েট করে নয়, জবরদস্তি করে নয়, ভালোবাসা দিয়ে অন্য ধর্মের মানুষকে, অন্যের গোত্রের, অন্যের মতের মানুষগুলোকে আমার মতে নিয়ে আসবো, আমার পক্ষে নিয়ে আসবো। এটিই কিন্তু ইসলাম। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। বিচ্ছিন্ন কিছু ঘটনা আমরা বিভিন্নভাবে গণমাধ্যমে চাউর করলেও কিন্তু সত্যিকার অর্থেই কিন্তু এই ইসলামিক দলের মধ্যে জামাত ইসলামের কালচার, জামাত ইসলামের চেতনা, ঐতিহ্যগুলো কিন্তু একদমই মানবিক। যে মানবিক আমাদেরকে ভাবায় একটি মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষের কথা বলে, মানুষকে সাথে নিয়ে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন কিন্তু এই জামাত ইসলাম দেখাচ্ছে। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের যে মানবিক বোধ, তা কিন্তু আজকে আমরা ঐতিহাসিকভাবে প্রমাণ করলো, ঐতিহাসিকভাবে আমরা প্রমাণিত হলাম যে তার মধ্যে যে তারুণ্যদীপ্ত, তার মধ্যে যে এই বয়সে এসেও যে একটি স্পিরিট, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। দর্শক, আমরা নিশ্চয়ই চাইব যে এরকম একটি দল বাংলাদেশে ফিরে আসুক, বাংলাদেশের শাসন ক্ষমতায় এসে মসনদে বসুক। দর্শক, আরেকটি কথা আমি এখানে উল্লেখ করতে চাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে 1/11-এর সময়, ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় সবগুলো দলের কিন্তু নেতাদের কিন্তু তারা তাড়িয়ে বেরিয়েছেন, হামলা মামলার শিকার হয়েছে। কারণ তাদের এত পরিমাণ দুর্নীতি তারা করেছে, সেই দুর্নীতির কারণে কিন্তু তাদের জেলে যেতে হয়েছে। তখন কিন্তু সেই সময়ে তৎকালীন 4 দলীয় জোটের কিন্তু এই জামাত ইসলাম ছিলেন, 4 দলীয় জোটের সাথে ছিলেন, এবং 2 জন মন্ত্রী কিন্তু তারা ছিলেন, সেটা মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। তাদেরকেও কিন্তু ওই 1/11-এর সরকার, ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার, তাদের এই মন্ত্রণালয়কে তারা চুলচেরা বিশ্লেষণ করেছেন, চিরুনি অভিযান করেছেন, তাদের দুর্নীতি পাওয়া যায় কিনা। মজার ব্যাপার হলো, আশ্চর্যের ব্যাপার হলো, তাদের এই 5 বছরে কিন্তু তারা কোনো প্রকার দুর্নীতি পায়নি। এর কারণ কি? যে তারা ইসলামের পথ অনুসরণ সত্যিই করেন, তাদের কিন্তু দুর্নীতি ওইভাবে পাওয়া যায়নি। এবং দুর্নীতি পাওয়া যায়নি দেখে তাদেরকে আইনের আওতায় আসতে হয়নি, কাঠগড়ায় উঠতে হয়নি, এবং জেলে যেতে হয়নি। এই যে তাদের ইসলাম বোধটা, ইসলামকে তারা মানে, ইসলামকে তারা ধারণ করে এবং পরকালকে বিশ্বাস করে দেখেই এই কালে তারা কিন্তু দুর্নীতি করতে ভয় পায়, সাহস পায় না। আর একটা বিষয় দেখুন, যে অন্য দলের মধ্যে, আওয়ামী লীগ, বিএনপি বলি, এই যে নেতাদের মধ্যে একজন পিয়ন 400 কোটি টাকার মানুষ হয়, 400 কোটি টাকা তার অ্যাকাউন্টে থাকে, অথবা একজন চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে কয়েকশো কোটি টাকা পাওয়া যায়। এই যে তাদের কালচার, অথচ আজকে জামাত ইসলামীর আমির বলল, আমার তেমন চাওয়া পাওয়া নাই, আল্লাহর কাছে হাজার লাখ কোটি শুকরিয়া, আল্লাহ যেভাবে রেখেছেন ভালো রেখেছেন। তার চাওয়া পাওয়া সীমিত। তিনি বলতে চান যে মানুষের কল্যাণে আমি কাজ করতে চাই, টাকা পয়সা 1000 কোটি টাকা আমি কামালাম, 1000 কোটি টাকা আমি ব্যাংকে রেখে গেলাম, কিন্তু ওই কালে গিয়ে আমি কষ্ট ভোগ করলাম। আমি এই শান্তি তো চাই না। আমার কি হবে? আমি 1000 কোটি টাকা অবৈধভাবে রেখে গেলাম, আমার সন্তানগুলো আমার অবৈধ পয়সা তারা ভোগ করলো, কিন্তু আমি তো ওই কালে গিয়ে কষ্ট পাবো।
আমি সেটি চাই না। এই উপলব্ধি যদি আমাদের প্রত্যেকটি দলের নেতাকর্মীদের মধ্যে জাগ্রত হয়, তাহলেই তো আমাদের দেশটা সোনার বাংলায় হবে। আসুন আমরা ইসলামের এই দীক্ষা থেকে শিক্ষা নিয়ে আমরা ইসলামের দিকে এগিয়ে যাই, সুন্দর একটি মানবিক বাংলাদেশ উপহার দেই। আমাদের যার যার জায়গা থেকে আমরা সবাই আমাদের এই দেশটাকে বিনির্মাণের জন্য কাজ করে যাই। দেখা হবে নিশ্চয়ই আগামী আলোচনায়, আগামী কথায়।